হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তাই আমি এখন চাইতেছি বাজারে। আজকে আমার বেড়াতে যাবো, তার জন্য অনেক দূর যাবো। তার সকাল সকাল তাড়াতাড়ি বাজারে গেলাম, টাকা উঠাতে হবে। তাড়াতাড়ি বাজারে যাই, ম্যাক করে আসছে, বৃষ্টি নামবো, নদীর পথে যাবো। তা বৃষ্টি নামলে আবার নদীর পথে আবার তুফান হয়। তুফান তো আর ঢেউ হয় বেশি, লঞ্চ বেশি চলে না, তাই তাড়াতাড়ি যাবো আগে। তাড়াতাড়ি যাইতে হবে, যেন বৃষ্টি নামার আগে যেতে হবে। বাজারে আসছি, তা বাজারে এসে পড়ছি। তা আমার একটু কাজ আছে বাজারে, টাকা উঠাতে হবে, আবার একটু দর্জি দোকান দিতে হবে। তা আমার বন্ধু আবার মাদ্রাসা যাইতেছে, আমি বলছি তো বেড়াতে যাবো না, তুই যা। ওর সাথে এখন গল্প করতে করতে আমি সামনে গেলাম, ওর সামনে যাবে, আমি সামনে থেকে টাকা উঠাবো। টাকা নিয়ে এসে এখন টাকা গুনতেছে দোকানদার। আমি বলছি মোড়ে সব টাকা দিয়ে দেন, মোর টাকা লাগবে, গরিব মানুষ, শুধু মোবাইল কিনবে দেন, ভিডিও করতে পারি। তা দিল না, তা আমি যা পাই তাই দিচ্ছে। কেউ আমি তাড়াতাড়ি আবার সামনে বাজার যেতে হবো, ব্রিজে পরে দর্জির দোকান যেতে হবো, জামা কাপড় বানাতে দিয়েছিল, ওইটা আনবো। সামনে সব দোকান বন্ধ, অনেক সকাল সকাল তো অল্প করে দোকান খুলছি, তো দর্জির দোকানে এসে পড়ছি। তার জামা কাপড় নেওয়া শেষ, এখন আমি বাসা যাবো, বাসা যেতে দিয়ে আবার আপনাদের মাঝে আসতেছি। তা আমাদের রেডি হওয়া শেষ, এখন আমরা বের হবো। তার দরজা আটকে বের হইতেছি আমরা। তা অনেক দূরে বেড়াইতে যেতেছি, তাই একটু বাইরে দেখে নিলাম, প্রায় 4-5 দিনের জন্য। তা আমরা বেরিয়ে পড়ছি, রাস্তায় হাঁটতেছি। এখন এখান থেকে গাড়ি আসে না, তাই এখান থেকে হাঁটে যেতে বাজার পর্যন্ত। তো সামনে বাজারে এসে গেছি, সামনে আবার গাড়ি থামাইছে। আর ভাই, তা ওইটা উঠবো, তা মানুষ সামনে হাঁটতে পারতেছি না, মানুষ সামনে দাঁড়াই থাকে। তা আমরা গাড়িতে উঠে গেছি, অনেক গরম, মেঘটাও গরম কমতেছে না। তাই গাড়িতে উঠে দেখেন ক্যামেরা লরে প্রচুর গাড়ি তো, তার জন্য তার সামনে বাজার, আবার বাজার নামতে হবে, বাজার থেকে আবার আরেকটা গাড়ি ধরতে হবে। তার সামনে বাজার সামনে এসে গেছি। বেশি দূর না, অল্প দূর, সামনেই বাজার। তাই আমি নতুন ভিডিও করি, তার সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও করি, খারাপ হইব ভালো হইব, মিলেই হইব সবই। আপনারা সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমিও একদিন সফল হব। তো কথা বলতে বলতে বাজারে এসে গেছি, তো এখন গাড়ি থেকে নামবো আমরা। তা আমরা আলফা উঠে পেলাম, অনেকে বলে মাহেন্দ্র। তা এখন গাড়ি ছাড়তেছে না, সামনে জ্যাম প্রচুর। দেখেন আমাদের বাজারটা, এটা বলে গুয়া চিত্রের বাজার। বৃষ্টি হয়েছিল, পানি আর মেঘ ভালো করে দেখা যাইতেছে না। আর দেখেন সামনে জ্যাম, বাস গাড়িটা দাঁড়িয়ে আছে, বাস গাড়ির জন্য যাইতে পারতেছি না আমরা। তারপর এখন বাস গাড়ি হয়ে গেছে, তা আমরা এখন রওনা দেবো, গাড়িটা ছাড়বো আমাদের। দেখেন আমাদের বরিশালে কি সুন্দর দৃশ্য, আসলে বরিশালের দৃশ্যটা অনেক সুন্দর, ঘুরতে না আসলে কেউ বুঝবো না। তার কথা বলতে বলতে গুঠিয়া মসজিদের সামনে এসে গেছি। এখানে গাড়ি থামেছে, গাড়িতে তেল ভরবো, তার জন্য। তা তেল ভরতেছে, আমি একটু গুঠিয়া মসজিদটা দেখে আপনাদের দূরে বসে দেখে জুম করে দেখাই আপনাদের। দেখেন জুম করে ফাইটে যায়, তাই জুম সরাই দিলাম। তখন গাড়িতে তেল ভরা শেষ, এখন গাড়ি এবার স্টার্ট দিছে। দেখেন গুঠিয়া মসজিদটা অনেক সুন্দর, গুঠিয়া বিখ্যাত মসজিদ। অনেকেই ঘুরতে আসবেন, দেখবেন, অনেক সুন্দর, কারো খারাপ লাগবে না আশা করি।
সবারই ভালো লাগবো ঘুরতে আসলে। সামনে রেস্টুরেন্ট আছে, আমরা এখানে তেল ভরছি, ওইখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় উন্নত মানের। তা আমরা গুঠিয়া বাজারে এসে গেছি। এই গুঠিয়া বাজার দেখেন, এখানে আমার সামনে এবং একটু থামাবো আমরা। বিখ্যাত সন্দেশ গুঠিয়া বাজারে, অনেকে নাম শুনছেন, অনেকে আবার নতুন শুনতেছেন। তো সন্দেশটা অনেক ভালো, এখানে আবার থামাতে হবে, এখানে আমরা নামবো। একটু গাড়ি থামাইছি, এখন নামবো, নেমে যেমন তো দেখেন রাস্তা চিনে রাখেন। গুঠিয়া বাজারে সন্দেশের দোকান, অনেক ভালো উন্নত মানের সন্দেশ, একবার খাইলে বারবার খাইতে চাইবেন মেয়েরা। যারা বরিশাল থাকেন তারা তো প্রতিনিয়ত খান, আর যারা বরিশালের বাইরে তারা এসে একদিন আসবেন ঘুরতে, এসে খাইয়ে যাবেন, দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন খারাপ না ভালো। তা আমাদের সন্তোষ না হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। এখান থেকে নতুলা বাস যাবো, নতুলা বাস থেকে সিএনজি বা অটো নিয়ে লঞ্চ ঘাট পর্যন্ত যাবো, লঞ্চ ঘাট থেকে লঞ্চ নেব। ঢাকা যাইতেছি না, ঢাকার থেকে দূরে, তো ছোট লঞ্চ আছে, লঞ্চে যাবো। তা যদি আপনাদের সবাই দেখাই দিই। তা তা আপনার সাথে কথা বলতে বলতে বরিশাল নতুল্লা বাস এসে পেলাম। তা ভিডিও বেশি বড় করি নাই, আর সম্পূর্ণ দেখেনি, কারণ ভিডিও বড় করলে বেশি বড় হয়ে যায়, তা আপনারা বড় ভিডিও দেখতে চান না, তার জন্য কেটে কেটে ভিডিও দিই। বড় ভিডিও করলে আর আপনারা দেখেন না, কিছু না, শুধু শুধু আমার টাইম নষ্ট হয়। তো এখান থেকে সিএনজি নিলাম, সিএনজি নিয়ে এখন যাব লঞ্চ ঘাট। তাই এখানেও প্রচুর জ্যাম, সামনে এখানেও বাস গাড়ি, জ্যামের জন্য যাওয়া যাইতেছে না, কষ্ট হইতেছে ড্রাইভারের। দেখুন এই জ্যাম, প্রচুর জ্যাম রাস্তায়, গাড়ি ঘোড়া প্রচুর। তা তা আপনাদের সাথে কথা বলতে বলতে লঞ্চ ঘাট পর্যন্ত এসে পড়লাম। তা বাজে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাইতে হবে লঞ্চ ঘাটে। লঞ্চ সাইডে না জানি, যেটা বলছি সেটাই হয়েছে। আসার সাথে সাথে লঞ্চ সাইডে দিছে, সাইডে দিয়ে বলছে, তা আমি লঞ্চ ঘাট আপনার দেখাইতে পারলাম না, লঞ্চ ঘাটটা। আমরা লঞ্চ উঠে পড়লাম তাড়াতাড়ি। তো লঞ্চ এখন ছাড়বো, আর প্রায় 2 মিনিট লেট করলে আমরা লঞ্চটা পাইতাম না। দেখুন লঞ্চটা কত ছোট লঞ্চ, দেখুন লঞ্চটা কত ছোট, কিন্তু বসার প্লেসটা ভালো সুন্দর, চেহারার মতো বসা, ওখানে যাই বসার প্লেসটা সুন্দর আছে, লঞ্চটা সুন্দর আছে। সামনে কতগুলো কাঁঠাল, আল্লাহ। তারপরে সাথে কথা বলতে বলতে আমার খিদে লেগে গেছে, বাসাতে খাইয়ে নিয়ে কিছু খাইয়েছিলাম, ভাত খাইয়েছিলাম, তারপর ক্ষুদে লাগছে, তখন দেখলাম ডিম রুটি পাওয়া যায়, তো একটা ডিম রুটি নিলাম। এইটাই ডিম রুটি বলে, আল্লাহ। দেখি তো পিছনে কি আছে, মা, আল্লাহ, এইটা ডিম রুটি বলে, বনরুটি আর এই দিয়া ভালো। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া করবেন ভালোভাবে পৌঁছতে পারি। সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু দয়া করে, ছোটো ভাই মনে করে।